নমস্কার বন্ধুরা, বাঙালির রান্নাঘরে আজ আমি আপনাদেরকে দেখাবো নিরামিষ বাঁধাকপির চচ্চড়ি। 5 মিনিটের মধ্যে, তাও আবার প্রেসার কুকারে রান্না করে দেখাচ্ছি। দেখুন কিরম করে বানাচ্ছি। প্রথমে এখানে একটা প্রেসার কুকারে নিয়েছি, তার মধ্যে আমি সামান্য পরিমাণে একটু তেল দেব, আর দেব একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, আর হাফ চামচের মতন 5 ফোড়ন দিয়ে 2 সেকেন্ডের মতন ভেজে নেব। যখন ভাজা হয়ে যাবে, তারপর এর মধ্যে আমি ডুমো করে আলু কেটে রেখে দিয়েছি, আলুগুলো দিয়ে দেব। এবার আলুগুলো জাস্ট একটু ভেজে নেব। তারপর এর মধ্যে সামান্য 1 চিমটে হিং দেব। বন্ধুরা, যদি হিং না আপনাদের পছন্দ লাগে তাহলে নাও দিতে পারেন। আর দেব 1 চামচ আদা বাটা। এবার আদাটা একটু ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে। এরপর দেব এর মধ্যে একটা টমেটো কুচি। গ্যাসের আঁচটা একেবারে লোতে রাখবো, রেখে এবার টমেটো আলু সব ভালো করে ভেজে নেব। এবার একটা মশলা রেডি করে নেব। প্রথমে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো। এবার একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার প্রেসার কুকারে দিয়ে দেব, দিয়ে এবার ভালো করে কষে নিতে হবে। এরপর এর মধ্যে আমি স্বাদ মতন লবণ দেব, আর হাফ চামচের মতন চিনি দেব। বন্ধুরা, লবণ আর চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে ভালো করে মশলাটা কষে নিতে হবে। যখন মশলাটা আমার কষানো হয়ে যাবে, এরপর আমি এখানে কপি ভালো করে আগে থেকে ধুয়ে কেটে নিয়েছি। তারপরে এবার কপিটা দিয়ে দেব। এবার কপিটাকে দিয়ে ভালো করে কষে নিতে হবে। কিন্তু কপিটা যখন কষবো তখন অনেক কিন্তু জলটা বাড়াবে, তখন ভালো করে কষে একেবারে শুকনা শুকনা করে নিতে হবে। দেখুন বন্ধুরা, একেবারে শুকনা শুকনা হয়ে গেছে। এবার মশলার বাটির মধ্যে সামান্য একটু জল দেব, জল দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমি বেশি কিন্তু জল দিইনি, সামান্যই জল দিয়েছি। দিয়ে ভালো করে এইভাবে নেড়ে দিচ্ছি। এবার প্রেসার কুকারের ঢাকাটা লাগিয়ে দেব। লাগিয়ে দিয়ে আমি 2টো সিটি দিয়ে দেব। গ্যাসের আঁচটা কিন্তু একেবারে লোতেই রেখে দেব। 2টো সিটি হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার খুলে দেখুন বন্ধুরা, একেবারে মাখো মাখো হয়েছে। দেখুন, এবার গ্যাসটা আমি জ্বেলে দেব। গ্যাসটা জ্বেলে আমি লোতেই রাখবো। রেখে এবার আগে থেকে আমি বড়ি ভেজে রেখে দিয়েছিলাম, সেই বড়িটা দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে নেড়ে দেব। এভাবে নেড়ে দিয়ে এবার ঢাকা লাগিয়ে আমি 2 মিনিটের মতন রেখে দেব। 2 মিনিট পর আবার খুলে দেব। খুলে এর মধ্যে আমি ধনেপাতা কুচি দেব, আর দেব 1 চামচের মতন গরম মশলা গুঁড়ো দেব। দিয়ে নেড়ে চেড়ে আবার 1 মিনিটের মতন রেখে দেব। রেখে এবার দেখুন বন্ধুরা, আমার কিন্তু এখানে রান্না হয়ে গেছে। এভাবে একবার বানিয়ে খাবেন, দেখবেন আপনাদেরও ভালো লাগবে। এই রান্নাটা কেমন হয়েছে একবার আমাকে কমেন্টে জানাবেন।